ত্যাগ, সহমর্মিতা আর আত্মশুদ্ধির বার্তা দিয়েই অনুষ্ঠিত হলো প্রধান ঈদ জামাত। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সত্য ও সুন্দরের পথে ধাবিত হওয়ার প্রত্যাশায় দোয়া মোনাজাতে অংশ নেন রাষ্ট্রের শীর্ষ কর্তা ব্যক্তিরা। মহিম মিজানের প্রতিবেদন। মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে ঢল নামে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই পূর্ণ হয় জাতীয় ঈদগাহর বিশাল প্রাঙ্গণ। সারিবদ্ধ আর সুশৃঙ্খলভাবে মুসল্লিরা লাইনে দাঁড়িয়ে প্রবেশ করেন ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে। প্রধান ঈদের জামাতে অংশ নিতে ঈদগাহে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সংশ্লিষ্টরা। যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। তাকবীরের মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। সারিবদ্ধ কাতারে হাজারো মুসল্লিদের সঙ্গে একই প্রার্থনায় দাঁড়ান রাষ্ট্রের দুই শীর্ষ ব্যক্তি। এছাড়া জামাতে অংশ নেন মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিগণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও মুসল্লি দেশগুলোর কূটনৈতিক মিশনের প্রধানরা। খুতবায় ত্যাগের মহিমা আর মানবিক মূল্যবোধের কথা তুলে ধরা হয়। পরে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন সবাই। মোনাজাত শেষে গাম্ভীর্যের জায়গায় নেয় ঈদের শুভেচ্ছা আর সৌহার্দ্য। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কোলাকুলিতে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। বুথের মধ্যে খারাপ জিনিসগুলো রয়েছে, সেগুলো আমরা বুক থেকে বা মন থেকে আমরা ওগুলো বাদ দিয়ে দিব। প্রথমত ফিলিস্তিনিদের জন্য দোয়া চাইছি, এটা প্রচণ্ড এসেনশিয়াল, খুবই স্বাভাবিক আমাদের মুসলমানদের জন্য এখন যে খারাপ অবস্থা চলতেছে। আল্লাহ পাক যেন এইভাবে আমাদের নামাজ সহ, কোরবানি সহ সকল নেক আমলগুলো কবুল করে। আনুষ্ঠানিকতার বাইরেও ছিল অন্য এক দৃশ্য। নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোবাইলে সেই মুহূর্ত ধরে রাখেন, কেউ শুধু কাছ থেকে দেখার আনন্দেই মুগ্ধ। দীর্ঘ কয়েক দশক পর বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সাথে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় করছেন। সেই সাথে জামাত আদায় করছেন, নামাজ আদায় করছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, রয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য এবং কূটনৈতিক ব্যক্তিবর্গ। মুসল্লিরা প্রার্থনা করেছেন বাংলাদেশে যাতে এভাবে দল মত নির্বিশেষে সবাই দেশের উন্নতির স্বার্থে এক হয়ে আল্লাহর দরবারে বারবার যাতে হাত তুলতে পারেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। মহিম মিজান, ৭১, ঢাকা।